রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। সৃষ্টির তরে স্রষ্টারে যে, সৃষ্টির তরে স্রষ্টারে যে, সৃষ্টির তরে স্রষ্টারে যে শ্রেষ্ঠ অবদান। রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান, রহমত বরকত মাগফিরাতের এই মাহে রমজান। সমস্যা কোন জায়গায়? ওজার গান আর শুনবে না, এখন ওয়াজ শুনবে আপনার, তাই লিখছে মানুষ ওয়াজ শুনবে গান শুনবে না। আপনারা এই কথা হয়েছে কোথাও? মানুষ ওয়াজ শুনবে গান শুনবে না। তো আমি এখানে যে কথাগুলো বললাম এগুলোই তো ওয়াজ না। আমার যারা দাওয়াত দেন তারা তো আমাকে জেনে শুনে দাওয়াত দেন নাকি? আমি কি করি কি বলি এটা জানার পরে দাওয়াত দেন, দেওয়ার পরে যদি আমার কন্ডিশন দেন তাহলে তো সমস্যা। কারণ আমার এখন যদি বলেন যে ভাই এটা আমি যেভাবে করি ঠিক সেভাবেই করব। রমজানের যে কথাগুলো বললাম এগুলো তো সুর দিয়ে যদি এখন বলি আমি সুর দিয়েই বলি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত কি বলেছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা কান খুলে শুনে নাও, যারা ঈমানের দাবিদার, যারা দাবি করো আমরা ঈমান এনেছি, আমি তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করেছি যেমন ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী গণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। এটা কথাটা কার? আল্লাহর কথা। আর আল্লাহর নবী বলেছেন রমজানের রোজা হলো আল্লাহর জন্যে, আর পুরস্কারও দিবেন কি? আমি যে গানটা গেয়েছি এই কথাটা আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন রোজা হলো মানুষের দৈহিক জাকাত। সব জিনিসের যেমন জাকাত আছে তেমনি শরীরেরও জাকাত আছে না নাই? শরীরের জাকাত হলো প্রতিটা বছর 1 মাস রোজা রাখা। আল্লাহু আকবার। প্রতিটা বছর 1 মাস রোজা রাখা, এটা হলো শরীরের জাকাত। তারপরে কি বলেছি? রহমত বরকত মাগফিরাতের এই রমজান। এটা গানের মধ্যে বলেছি না বলি নাই? এখন সুর দিয়েও যদি এটা বলি, রহমত রমজানে আছে না নাই? বরকত রমজানে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা পালন করার কারণে মাগফিরাত দিবেন না দিবেন না? মাগফিরাত কিভাবে দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে কিয়ামতের দিন 2টা জিনিস সুপারিশ করবে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর কোরআন। 1 নম্বর কি? আল্লাহর কোরআন বলবে, ওগো আল্লাহ, আমি তোমার বান্দাকে রাত জাগিয়ে রেখেছিলাম, রাতের ঘুমটাকে হারাম করে দিয়েছিলাম, রাত্রে ঘুমায় নাই, আমাকে নিয়ে গবেষণা করেছে, আমাকে তেলাওয়াত করেছে, আমার ব্যাখ্যা বিশ্লেষণ শুনেছে, আমাকে মানার চেষ্টা করেছে, এমনকি আমাকে বাস্তবায়নের জন্য দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করেছে। গো আল্লাহ, তুমি দয়া করে এই বান্দার ক্ষমা করে দাও, আমি তোমার কাছে মাগফিরাত চাই। আর 2 নম্বর হলো রমাদানের রোজা বলবে, আল্লাহ, আমি তাকে রোজা রেখে, যখন সে রোজা রেখেছিল মানে আমাকে রেখেছিল, তখন সে পানাহার বর্জন করেছিল, তখন সে নিজের শারীরিক যৌন কর্ম থেকে বর্জন করেছিল। এই জন্য আল্লাহ আমি তাকে পানাহার এবং কামকার্য থেকে বিরত রেখেছিলাম। আল্লাহ তুমি এই রোজাদারকে ক্ষমা করে দাও। এই 2টা জিনিস সুপারিশ করবে। বোঝা গেছে? তো এই কথাগুলোই তো সঙ্গীত দিয়ে বললাম। আমি জানি না যে এরকম কার খারাপ লেগেছে। মমতাজের গান হইলে তো ওখানে কেউ বন্ধ করতে কয় না, বলে ওখানে বন্ধ করতে বলে। সৃষ্টির তরে স্রষ্টারে যে, সৃষ্টির তরে স্রষ্টারে যে সৃষ্টান। তেলাওয়াত করলে আপনি একদিক থেকে পড়তে পড়তে যান, আর একদিক থেকে সওয়াব হইতে হইতে যায়, তাও 1 গুণ না, 2 গুণ না, 3 গুণ না, 4 গুণ না, 5 গুণ না, 7 গুণ না, 8 গুণ, 9 গুণ না, কয় গুণ? 10 গুণ। এমন একটা কিতাব পড়লেন একবার, সওয়াব হয়ে গেল এখানে সাজাইলে 11টা,
10টা। কয়টা পড়লেন? কয়টা সওয়াব হইল? কয়টার? পৃথিবীতে আর কোন কিতাব এমন আছে? এমন একটা কিতাবের মালিক আমাদের করে দিয়েছেন, আমরা এই কোরআনের দাবিদার, ঠিক না বেঠিক? সুতরাং আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে আবার বলছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় আমাদের নুরুল ইসলাম সাহেব বলেছেন চরিত্র এবং আদর্শ। পবিত্র কোরআনের সূরা আহজাবের 21 নম্বর আয়াতের একাংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমাংশে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই অংশটুকু মেনে চললে আর আদর্শ নিয়ে, চরিত্র নিয়ে আলোচনা করার কোনো দরকার হয়? আর কোনো দরকার হয় না। সুতরাং এই অংশটুকুর উপরে আলোচনা করব। কোনো গান গাইব না, যতটুকু সময় আছি ততটুকু সময় ওয়াজ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিতে পারে না? পারে না?